আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে আমি আমার ড্রয়িং রুমের ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে দেখেন, এপাশে হচ্ছে সোফা। এটা হচ্ছে আপনার কর্নার সোফাটা আমি এদিকে দিয়েছি। এদিকে ছোট্ট একটা কর্নার রেখেছি, কর্নারে কিছু শোপিস দিয়ে রেখেছি। এখানে ফুলের একটা আর এদিকে সোফা এক সাইড, ওইদিকে সোফা। আর ওইখানে যে বিছানাটা ছিল, বিছানাটা আমি তুলে দিয়েছি, দিয়ে আমার রুমে যে ডিভানটা ছিল সেই ডিভানটা ওখানে দিয়েছি। আর এখানে ছোট্ট ওই ডিভানটাও দিয়েছি, যে একজন গেস্ট আসলে এখানেই থাকতে পারবে। আর বেশি গেস্ট হলে তো ফ্লোরিং করাই যাবে। তো এটা হচ্ছে আমার ড্রয়িং রুমের ফাইনাল লুক। আপাতত আর এখানে চেঞ্জ করার কিছু নেই। হ্যাঁ, টুকিটাকে কিছু হয়তো ইয়ে করা যাবে। আর এই টেবিলটা এখানে নিয়ে এসেছি, আর একটা সুন্দর টেবিল এখানে দিয়ে দিব। আর এই যে দেখেন অ্যাকোরিয়ামটা, আর এই যে ঝাড়বাতি, ফ্যান, মানে আমি আমার ড্রয়িং রুমটা আমার মনের মতন করেই সাজিয়েছি। তো চলেন আজকে আপনাদের সাথে আমি গেস্ট রুমটাও শেয়ার করব। তো এই যে দেখেন গেস্ট রুমটা আমি জাচিমগুলো দিয়ে একদম কী বলে, হোটেলের মতন, 5 স্টার হোটেলের মতন লুক দিয়েছি ড্রয়িং রুমটার। আর এই চাদরটা আমি নতুন নিয়েছি। তো এই যে আমি সুন্দর করে বিছানাটা গুছিয়ে রেখেছি। আর এদিকে হচ্ছে ড্রেসিং টেবিল আর আলমারি। আর এটা টিভি তুলে, এখানে একটা টিভি দেওয়া দরকার, দিব আস্তে আস্তে অবশ্যই দিব। তো এই যে এটা হচ্ছে আমার গেস্ট রুমের ফাইনাল লুক। তো আমি পর্দাগুলো একটু সরিয়ে দিয়েছি, কারণ বাতাস আসবে, ঘরে যে মানে সাফোকেশন হয় ঘরের মধ্যে, সেটা চলে যাবে। তো এই যে, তো সবাই বলবেন আমার গেস্ট রুম আর ড্রয়িং রুমটা কেমন লাগলো আপনাদের। তো এখানে হারমোনিয়ামটা আছে, হারমোনিয়ামটা আমি এখানে এই যে ঢেকে রাখলাম যাতে ময়লা না হয়। তো এই যে মোটামুটি, তো এখানে যে একটা গুড নাইটও দিয়ে রেখেছি। আর এখানে তো একটা ওয়াশরুম আছে, আপনারা জানেন, মানে গেস্টরা আসলে আলাদা ওয়াশরুমে রাখার দরকার নেই, এখানেও একটা কমন ওয়াশরুম আছে। তো তারপরেও এটা হচ্ছে গেস্ট রুমের ওয়াশরুম, এই যে। তো আমার বাসার গেস্ট রুম আর ড্রয়িং রুমটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর বাকি রুমগুলো দেখতে চাইলে অবশ্যই কমেন্টস করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, ফেসবুক চ্যানেলটি মানে ফেসবুক পেজটি ফলো করে যাবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।